হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আপনারা ইতিমধ্যে জেনে গেছেন মিব্রো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করেছে স্মার্ট টেকনোলজিসের হাত ধরে। আজকে আপনাদের সাথে কথা বলবো মিব্রোর X1 স্মার্ট ওয়াচটি নিয়ে। পুরো ভিডিওটিতে আপনাদের জানানোর চেষ্টা করব এর ভালো মন্দ দিকগুলো। ওয়েলকাম টু জেনারেশন 21। Mibro X1 এই ওয়াচটি অফিসিয়ালি কেনার জন্য আপনারা অনলাইনে ভিজিট করতে পারেন অথবা .com, দারাজ এবং পিকাবোতে। আর যদি অফলাইন মার্কেট থেকে কিনতে চান, যে কোনো জায়গা থেকে আপনারা কিনতে পারবেন, যে কোনো আউটলেট থেকেই। কিন্তু অবশ্যই কেনার সময় ওয়ারেন্টির জন্য আপনাদের এই স্মার্টের হলোগ্রামটি দেখে পারচেস করতে হবে। আসুন দেখে নেওয়া যাক বক্সের মধ্যে কি আছে। দ্য ওয়াচ ইটসেলফ, Mibro X1। এর বাইরে বক্সে দেখতে পাচ্ছি চার্জিং ডক, আর এরপর আরও কিছু ডকুমেন্টেশন দেওয়া আছে। সো এগুলো ছিল বক্স কন্টেন্ট। দিস ইজ দ্য Mibro X1। Mibro X1 এই ওয়াচটি আনবক্স করার পর হাতে নিয়ে আমার প্রথম ইমপ্রেশন হচ্ছে এটি খুবই স্পোর্টি লুকের একটি ওয়াচ। যারা এরকম স্পোর্টি লুকের ওয়াচ পছন্দ করেন, এবং এখানে মোটামুটি এলিগেন্ট একটা ভাবও দেখতে পাচ্ছি। এর পাশাপাশি উপরে যে বিল্ড ম্যাটেরিয়ালটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ মেটাল রাখা হয়েছে। আর নিচে যে পোর্শনটা, এটা হচ্ছে সম্পূর্ণ ABS পলিকার্বন দ্বারা তৈরি এবং সিলিকন স্ট্র্যাপ রাখা হচ্ছে। সো আসুন ওয়াচটি আমরা হাতে পরে দেখি কীরকম হ্যান্ড ফিল দিচ্ছে এই ওয়াচটি। প্রথমত হচ্ছে এটার স্ট্র্যাপটা আমার কাছে খুব বেশি নরম মনে হচ্ছে। সিলিকন স্ট্র্যাপ হওয়ার পরও আমার মনে হয় লং টাইম ইউজ করলেও, যদিও মনে হচ্ছে হাতটা একটু ঘেমে যাবে, বাট তারপরও খুব একটা সফট ফিল দিচ্ছে আমাকে এই স্ট্র্যাপটা। আর উপরের অংশটাতে দুইটা লেখা আছে, এক পাশে লেখা আছে ওয়াটার রেসিস্ট্যান্ট, আরেক পাশে দুইটা বাটন ইন্ডিকেটর করা আছে। একটা হোম লেখা আছে এবং একটা স্পোর্টস লেখা আছে। তার কারণ হচ্ছে এখানে দুইটা বাটন আছে, একটা হোম বাটন হিসাবে কাজ করে, আর একটা আপনার স্পোর্টস মুড অ্যাক্টিভেট করার জন্য, বা আপনি যেই এক্সারসাইজগুলো করবেন স্পোর্টসের বিভিন্ন এখানে মুডস আছে, সেগুলো অ্যাপ্লাই করার জন্য আপনি এই বাটনটা ব্যবহার করতে পারবেন। আর ওভারঅল এটার হ্যান্ড ফিল বলতে গেলে আমার কাছে খুবই চমৎকার লাগছে। এটার একটা স্পোর্টি একটা ফিল দিচ্ছে আমাকে। Mibro X1 এই ওয়াচটি অনেক বেশি অ্যাওয়েটেড বা হাইপড হওয়ার কারণ হচ্ছে এই সেগমেন্টের মধ্যে, বাজেট সেগমেন্টের মধ্যে এইটি বলা চলে একমাত্র ওয়াচ, বা এরকম লুকের মধ্যে একমাত্র ওয়াচ যেখানে অ্যামোলেড স্ক্রিন রাখা হয়েছে। Mibro X1 এই ওয়াচটিতে 1.3 ইঞ্চ অ্যামোলেড স্ক্রিন থাকছে, যা আউটডোর এবং ইনডোর ভিজিবিলিটি অনেক ভালো। সানলাইটে এবং হচ্ছে ইনডোর লাইটে খুব চমৎকার একটা ভিউইং এক্সপিরিয়েন্স আমরা এই ওয়াচটি থেকে পেয়েছি। Mibro X1 এই ওয়াচটির অনেকগুলো চমৎকার ফিচারের মধ্যে একটি ফিচার খুবই উল্লেখযোগ্য, সেটি হচ্ছে এটার ওয়াচ ফেস। অনেক দামি ওয়াচগুলোতে আমরা সচরাচর দেখে থাকি সেখানে ওয়াচ ফেসগুলো সিলেক্ট করার মতো অপশন থাকে। Mibro X1 এই ওয়াচটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ওয়াচ ফেস আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। কিন্তু বাই ডিফল্ট স্ক্রিনে 6টা ওয়াচ ফেসই থাকবে, সেখান থেকে আপনারা সিলেক্ট করতে পারছেন। কিন্তু আপনি যদি এর বাইরেও বিভিন্ন ওয়াচ ফেসেস ইউজ করতে চান, অনেকগুলো ডাইনামিক ওয়াচ ফেসেস এবং অ্যানিমেটেড ওয়াচ ফেসেস আপনারা Mibro Fit অ্যাপের মধ্যে পেয়ে যাবেন, এবং সেগুলো ইনস্টল করে আপনারা ব্যবহার করতে পারবেন। এর জন্য অবশ্যই মিব্রোকে একটা থামস আপ দেওয়া যায় যে এরকম একটা হাই ভ্যালু ফিচার এই ওয়াচটার মধ্যে রাখার জন্য, যেটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি, বা এই ফিচারটি কিন্তু অনেক বেশি কাস্টমার পছন্দ করবে। ইভেন আমাদের ইউজের ক্ষেত্রেও কিন্তু এই ফিচারটি আমাদেরকে খুব বেশি অ্যাট্রাক্ট করেছে। Mibro X1 ওয়াচটিতে আপনারা অলওয়েজ অন ডিসপ্লে অপশনটি ব্যবহার করতে পারছেন, যেটা দেখে আমি খুব বেশি পুলকিত, শিহরিত হয়ে গিয়েছি যে এই বাজেটের একটা ওয়াচের মধ্যে AOD অলওয়েজ অন ডিসপ্লে অপশন আমি এর আগে দেখিনি। বাট এইখানে খুব চমৎকারভাবে আমি একটি AOD দেখতে পাচ্ছি, যদিও সেখানে স্পেসিফিক একটা AOD থাকে, সেখানে শুধুমাত্র একটি কাটা শো করে, কিন্তু আপনি আপনার ওয়াচটি অফ থাকা অবস্থাতেও, বা আপনার স্ক্রিনটি অফ থাকা অবস্থাতেও আপনি টাইমটা দেখতে পাচ্ছেন। ফিজিক্যালি আমরা এখানে দুইটা বাটন দেখতে পাচ্ছি। উপরের বাটনটা হোম বাটন এবং নিচের বাটনটা এটা একটা ওয়ার্কআউট মুড বা স্পোর্টস লেখা আছে। আপনারা উপরের বাটনটা ট্যাপ করার পর একটা মেনু আইকন পেয়ে যাবেন, এবং নিচেটা যখন আপনি ট্যাপ করবেন তখন এখানে বেশ কিছু ওয়ার্কআউট মুড যেগুলো এখানে আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন সেগুলো এখানে পেয়ে যাবেন। এর পাশাপাশি হোম স্ক্রিনে আপনারা সাইড স্লাইড করে বেশ কিছু অপশন এনজয় করতে পারবেন, এবং অবশ্যই আপনাকে সেগুলো কাস্টমাইজ করে নিতে হবে যে কোন কোন অপশনগুলো আপনি সাইড স্লাইড করে এনজয় করতে চান। কল এবং নোটিফিকেশনের ক্ষেত্রে এখান থেকে আপনারা ভাইব্রেশন পাবেন, এবং নোটিফিকেশনের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করলেও কলের ক্ষেত্রে যদি আপনার ভাইব্রেশন লেভেলটা কমানো থাকে সেক্ষেত্রে খুব একটা ভালো ফিল হয় না। আমার পার্সোনাল সাজেশন থাকবে কলের ক্ষেত্রে আপনাদের ভাইব্রেশন লেভেলটা হাই রাখার জন্য। ওয়ার্কআউট মুডের ক্ষেত্রে 38টা ওয়ার্কআউট মুড
মিব্রো X1-এ অ্যাভেলেবেল আছে। এর মধ্যে ইনডোর রানিং, আউটডোর রানিং, সাইক্লিং, সুইমিং, ক্লাইম্বিং, ট্রেডমিল এরকম টোটাল 38টা স্পোর্টস বা ওয়ার্কআউট মোড আপনারা এখানে এনজয় করতে পারবেন। যখন যে এক্সারসাইজটা করছেন তখন সেই মোডটা আপনারা অ্যাপ্লাই করে দেন সেটা একটা টোটাল আপনার একটা রেজাল্ট পাবেন। ওয়াচটিতে ইউজ করা হয়েছে পিপিজি হার্ট রেট সেন্সর, যার মাধ্যমে এইখানে সবসময় একটা হার্ট রেটের ডাটা আপনারা দেখতে পাবেন এবং আমাদের ইউসেজের ক্ষেত্রে আমরা এটা 95 to 97% অ্যাকুরেসি পেয়েছি হার্ট রেট কাউন্ট করার ক্ষেত্রে। এখানে আরও রাখা হয়েছে SpO2 মনিটরিং, যার মাধ্যমে ব্লাড অক্সিজেন সিচুয়েশন দেখা যাবে এবং এটারও অ্যাকুরেসি ঠিকঠাক বলে আমাদের মনে হয়েছে। বাজেট অনুযায়ী এই ওয়াচটির মধ্যে যে সেন্সরগুলো ইউজ করা হয়েছে তার মধ্যে আরও একটি সেন্সর এখানে আছে, এক্সেলোমিটার সেন্সর, যার জন্য রেইজ টু অ্যাওয়েক এই ফিচারটি এনজয় করা যাবে। যদিও এটার অ্যাকুরেসি মাঝে মধ্যে একটু ছেড়ে দিচ্ছিল, বাট তারপরও যে সেন্সরগুলো ওভারঅল এখানে ব্যবহার করা হয়েছে, যেমন পিপিজি সেন্সর, হার্ট রেট সেন্সর, SpO2 মনিটরিংয়ের জন্য যে সেন্সরটা, এরপর আপনারা এখানে স্টেপ কাউন্টিংয়ের জন্য যে সেন্সরটা পাচ্ছেন, এর পাশাপাশি যে ওভারঅল সেন্সরগুলো আছে এখানে, এগুলোর অ্যাকুরেসি আমি খুব একটা খারাপ বলবো না, বাজেটের মধ্যে খুব চমৎকার পারফরমেন্স আমরা এখান থেকে পেয়েছি। হেলথ ডাটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরও দুটো ফিচার যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। প্রথম হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ এবং স্ট্রেস মনিটর। ব্রিদিং এক্সারসাইজ এই ফিচারটির মাধ্যমে আপনি যে কোনো সময় আপনার শ্বাস নিঃশ্বাসের একটা ব্যায়াম করতে পারবেন এবং স্ট্রেস মনিটরে আপনি ওভারঅল আপনার ওয়াচটা ইউজ করার ক্ষেত্রে সারাদিনে যে কোনো একটা সময় বা সারাদিনের একটা আপনি স্ট্রেসের একটা গ্রাফিক্যাল একটা গ্রাফ পাবেন। নোটিফিকেশনের ক্ষেত্রে আরও বেশ কিছু ফিচার আপনারা এখানে এনজয় করতে পারবেন, যেমন এখানে অ্যালার্ম সেট করতে পারবেন, স্টপ ওয়াচ ব্যবহার করতে পারবেন। আপনি যখন আপনার ফোনে মিউজিক শুনছেন এবং আপনার ফোনের সাথে ওয়াচটি কানেক্ট করা আছে তখন আপনার ফোনের মিউজিক প্লেয়ারটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এই ওয়াচটির মিউজিক অপশনটির মাধ্যমে এবং এর পাশাপাশি এখানে ক্যালকুলেটরও ব্যবহার করা যাচ্ছে। সো নোটিফিকেশনের ক্ষেত্রে এবং এক্সট্রা বিভিন্ন ফিচারের ক্ষেত্রে এই অপশনগুলোও খুব চমৎকার ছিল মিব্রো X1 এই ওয়াচটিতে। iOS 10 এবং Android 5 যে কোনো অপারেটিং সিস্টেম কম্প্যাটেবল এই মিব্রো X1 এই ওয়াচটি কানেক্ট করার জন্য এবং স্মার্টফোনের সাথে কানেক্টিভিটির ক্ষেত্রে অ্যারাউন্ড 10 মিটারের মধ্যে এটা কানেক্টিভিটি স্টেবল থাকবে। মিব্রো X1 এই ওয়াচটি 5 ATM ওয়াটার রেসিস্ট্যান্ট, মানে 50 মিটার পানির নিচে নিয়ে গেলেও এটিতে পানি ঢোকার সম্ভাবনা অনেক কম, যদিও নিয়ে যাওয়ার দরকার নাই এত পানির নিচে, বাট ডে টু ডে লাইফে ইউজুয়ালি আপনি এখানে পানি লাগলেও কোনো প্রবলেম ফেস করবেন না। এবার আসি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ব্যাটারি লাইফের দিকে। এই ওয়াচটি আপনি ডেইলি ইউজের ক্ষেত্রে মানে স্মার্টফোনের সাথে কানেক্ট করে যদি আপনি সবগুলো ফিচার বা ম্যাক্সিমাম ফিচার আপনি ব্যবহার করে এই ওয়াচটি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি ব্যাটারি লাইফ পাবেন অ্যাপ্রক্সিমেট 14 দিনের মতো। এবং বেসিক মুড বলতে তারা যেটা বোঝাচ্ছে, স্মার্ট ফোনের সাথে আপনি যদি ওয়াচটি কানেক্ট না করে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে চার্জ ব্যাকআপ পাবেন অ্যাপ্রক্সিমেট 60 ডেইজের মতো। মিব্রো X1 ওয়াচটি কানেক্ট করার জন্য আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করার জন্য যেই অ্যাপটি আপনার ইনস্টল করতে হবে সেটি হচ্ছে মিব্রো ফিট। এবং আগে একরকম ছিল অ্যাপটি, শুরু থেকে যেমন দেখে এসেছি, বাট এখন এটা অনেক পলিশড করা হয়েছে। বাট তারপরও কিছু কিছু জায়গায় আমার একটু ল্যাগি মনে হয়েছে, সেগুলো নিয়েও আশা করছি নেক্সট আপডেটগুলোতে মিব্রো এটা নিয়ে কাজ করবে এবং এটা যতটুকু বাগ ছিল অনেকটাই ফ্রি করা হয়েছে, সে যতটুকু আছে এখন পর্যন্ত সেটাও আশা করছি সামনের দিকে খুব বেশি পলিশড এবং স্মুথ হয়ে যাবে। বাট তারপরও কানেক্টিভিটিতে টুকটাক ঝামেলা আমাদের হয়েছে, বাট এর বাইরে তেমন কোনো আমরা পেইন ফেস করিনি। আর ওভারঅল যদি অ্যাপটার এক্সপিরিয়েন্স আমি বলি, স্মুথ বা ক্লোজ টু স্মুথই বলা যায়। 6 মাস অফিসিয়াল ওয়ারেন্টি সহ মিব্রো X1 এই ওয়াচটি আপনারা স্মার্টের হলোগ্রাম দেখে মার্কেটের যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারবেন এবং এটার বাজার মূল্য রাখা হয়েছে 4,399 টাকা। বাজেট সেগমেন্ট ওয়াচ হিসাবে মিব্রো X1 এই ওয়াচটি আমাদের পার্সোনাল ইউজের ক্ষেত্রে খুব ভালো লেগেছে এবং যারা এই সেগমেন্টের মধ্যে ওয়াচ পারচেস করতে যাচ্ছেন তাদের জন্য হাইলি রিকমেন্ডেড থাকছে। টেক রিলেটেড বিভিন্ন ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আশা করছি নিয়মিত আপনাদেরকে এখন ভিডিও দিতে পারবো।